দাও 130 টাকা এটা এনে দেবো, তাই তো? ঠিক আছে। নমস্কার, গোবিন্দার ব্লকে সকলকে স্বাগত। যারা যারা আমার ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি আজ এক জন্মদিন বাড়ি যাব, তো তার জন্য গিফট নিতে চলে এলাম আমি এই টুবাইদার দোকানে। তো টুবাইদা আমাদের গিফট প্যাকিং আরম্ভ করে দিয়েছে। ঘন্টায় 180 কিলোমিটার বেগে তিনি প্যাকিংটা করতে শুরু করে দিয়েছে। তো আমার ব্লগ আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। যারা যারা আমার ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফাইনালি আমার গিফট রেডি হয়ে গেছে। এবার প্লাস্টিকে ভরে এই গিফট আমি নিয়ে চলে যাবো। তো এবার সেলুনে আমি চলে যাবো। এই ফাইনালি সেলুনে আমি এসে বললাম, আর চুলটা দেখলাম ঠিকঠাক আছে কিনা, তো চুলটা কাটতে হবে। তো তাই চুল কেটে আমি সেই পূর্ব বর্ধমান জামালপুর ব্লক আবুঝাটি 1 নম্বর পঞ্চায়েতে আমি চলে এলাম। এই আমাদের সেই টিনের বাড়ি, 1999 সালের সেই বাড়ির সামনে আবার ক্যামেরাটা সামনে অন করে আবার নিজেকে ইন্টারভিউ দিয়ে দিলাম ক্যামেরার সামনে। তো আপনাদের সাথে সেই দেখা হবে, আবার অনুষ্ঠান বাড়ি থেকেই দেখা হবে। তার আগে একবার আমি সাইকেল সেই আমার বন্দে ভারত 2 চাকা সেই বন্দে ভারত করে আমি বেরিয়ে পড়লাম। তো ক্যামেরার সামনে অন করে আমি বন্দে ভারত 2 চাকা বন্দে ভারতে করে আমি এগিয়ে পড়লাম। তো চলো ওখানে দেখা হবে ডাইরেক্ট অনুষ্ঠান বাড়িতেই। ফাইনালি এই যে দেখুন আমাদের সেই দেবুকে দেখে নিন আপনারা। 22 বছর মাত্র বয়স। 22 বছর বয়স থেকে তিনি হার্ড ওয়ার্ক করে এখন থেকেও। তো অল্প অল্প দাও কাকা, শেষ হয়ে যাবে এক্ষুনি। এই যে আমাদের ফাইনালি সেই ছোট্ট বোনটার জন্মদিন তার আজকে। এই আমি এসে পৌঁছে গেলাম। এই দেখতে পাচ্ছি না আমাদের সেই দূর থেকে কিছু ভিউটা, তো খুবই সুন্দর। তো একবার আমি নিজের চুলটা ঠিক করে নিলাম। নিজের চুলটা ঠিক করে আবার দেখে নিলাম। এই পাশে আমার দেবুর বাবা আছে, এই যে পাশে দা বসে আছেন। তো প্যান্ডেলে এখন খুবই ভিড় আছে। তো চারিদিকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ক্যামেরাটা অন করে। তো একটু ভিড় অনেকই আছে। দেবু আসছে, কোথায় আসছে? এই যে আমাদের তপন মামা। দেবু কোথায় বল না, তাকাও এদিকে, এদিকে তাকাও। এই যে আমাদের মামা তপন মামা। ঠিক আছে, তপন মামাকে চেনা যাচ্ছে না এখন, চিনতে পারছি না। আর কাছে নিয়ে আয়। এই দেখো আমাদের তপন মামা। চশমাটা পড়ি, হ্যাঁ চশমাটা পড়ো। চশমাটা পড়ি। এই যে তপন মামা আমাদের, চিনতে পারছো? এই যে সেই তপন মামা আমাদের। হ্যাঁ ঠিক আছে। হচ্ছে 40-45-এর মধ্যে চলো, আরাম। আমি 40-এর মধ্যে উঠি না। হ্যাঁ, একবারে আরামে যাব, নিজের স্বাধীন যাব, আরামে যাব, কারো গায়ে গা ঠেকবে না। নিজের ইচ্ছা মতন গেলাম, কাজ খুব মিটুলাম, চলে এলাম, কত ভালো। কিন্তু তা তো নয়, ঊর্ধ্বশ্বাসে বেশি দূর 10 ফুট যাবো, 10 ফুট আসবো, তাহলেই তো 20 ফুট হয়ে গেল। দেখছি মোটর সাইকেল চালানো গল্প হচ্ছে বললে, এবার যত কাছাকাছি যাচ্ছি আমি তখন দাদা বলছে আমি তখন ওই মোরামটা থেকে হ্যাঁ মেরে দিল, দিয়ে ওই অবস্থায় তাকে ট্রাকশন মাকশন দিয়ে 3 মাস পর এছাড়াও এইবার যখন ওখান থেকে বডি উঠলো, দিয়ে তারপরে এইবার বসে পিঠে ট্রাকশান, বুকে ট্রাকশান, এইসব দিয়ে ওষুধ ইঞ্জেকশানে বলে এই তো মোটর সাইকেল চালানো জানি। বলে ওর আওয়াজ দেখে আমি পিচ থেকে মোরাম থেকে মাটিতে সে মেরে দিয়ে বেরিয়ে চলে গেছে। তার আর কোনো ইয়ে নেই। সে দেখছে আমি এখানে থাকলে আমাকে পিটিয়ে মেরে দেবে বলে। তারপর দেখছি নীল আকাশ, দেখছি ভ্যানে করে আমায় নিয়ে যাচ্ছে। এখনো বললো তো মাপা ছেড়ে দিয়েছে। তো ফাইনালি প্যান্ডেলে আমরা ঢুকতে আরম্ভ করে দিলাম। প্যান্ডেলে খুবই ভিড়। আমার সামনে দেবু আছে, দেখতে পাচ্ছেন প্যান্ডেলের ভেতরের ভিউটা কত সুন্দর। তো ফাইনালি ঢুকে পৌঁছে গেলাম। এই সিটের মধ্যে বসে পড়লাম। আমাদের জলের বোতল চলে এলো। জলের বোতল আসার পর নুনের ডিব্বা চলে এলো। এখানে আমাদের সেই মেনু কার্ড দেখে নিন, অনেক বিভিন্ন রকমের খাবার আছে, দেখতে পাচ্ছেন আমাদের মেনু কার্ড দেখে নিন। তো বিভিন্ন রকমের আছে মেনু আছে। তো আমি বেশি কিছু না করে ক্যামেরাটা অন করে নিলাম, এবার সামনে একবার দেখে নিলাম ঠিকঠাক লাগছে কিনা। তো ফাইনালি আমাদের প্লেট এসে পৌঁছে গেল। এই যে আমাদের 4টে প্লেট এসে পৌঁছে গেল। এই লেবু চলে এলো আমাদের। সাদা ভাত,
আমাদের আরও অনেক রকম মেনু আছে, তো আমি কিছু বেশি খাবো না, কেন আমার সাদা ভাত, এই যে শাক আমাদের, আর ডাল আমার ফেভারিট খাবার এটাই। তো আমি আরও অনেক বিভিন্ন রকমের খাবার আছে, সেগুলো আমি নেবো না। তো ফাইনালি আরেকবার ভাত আমি নিয়ে নিলাম, আর একটু সবজি, সেই আমাদের চিংড়ি পটল। এখানে দেখছি পোলাও আছে, কিন্তু আমি পোলাও নেবো না, আমি পোলাও খাই না। আমাদের সেই মাছ, চাটনি, পাঁপড় সবই আছে, মিষ্টি, রসগোল্লা, এটাও আমি নেবো না, কেন আমি রসগোল্লা মিষ্টি খাই না, তো রসগোল্লাও আমি নেবো না। তো এরপর সন্দেশ আছে, সন্দেশও আমি নেবো না। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি সেই তপন মামার কাছে আবার চলে এলাম। এই তপন মামা প্রচুর বুদ্ধি, এত বুদ্ধি, তাও কিন্তু অহংকার নেই এই মানুষটার মধ্যে, তো বুদ্ধি দিচ্ছে একটু। তো আপনারা যদি কারো বুদ্ধি লাগে তাহলে আমাদের তপন মামার সাথে যোগাযোগ করবেন। তো আমি এখান থেকে আবার ফাইনালি বেরিয়ে পড়লাম। তো আমার যারা ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে কমেন্ট, লাইক এবং শেয়ার করে দেবেন। চলো আবার পরে ভিডিও